তুমি মনে রেখো বান্দা, তুমি আমার বড় বেশি যত্নে গড়া। তোমার আমি এক শব্দে বানাই নাই, কোন বলে বানাই নাই, নিজ হাতে বানাইছি। তুমি আমার শব্দে নয়, কুদরতি হাতে তুমি। সেই তুমি যাকে আমি আল্লাহ তাআলা 9 মাস অন্ধকার মায়ের রেহেমে এতটা যত্ন করে বানাইলাম, একটা একটা অঙ্গ আমি লাগাইছি, এই নাক, চোখ, কান, হাত, পাও। তোমার মাকে জিজ্ঞেস করো যে মা আপনাকে জিজ্ঞেস করছি নি আল্লাহ? পৃথিবীর কোন মা বাপকে তো আল্লাহ জিগায় নাই। আল্লাহ বলছে আমার নিজ পছন্দে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমনে চেয়েছি সাজিয়েছি। পরে আমি কালো বানাইলাম কেন? আমার ইচ্ছা হইছে। ওকে আমি সুন্দর বানালাম কেন? আমি আল্লাহর ইচ্ছা হইছে। ও কেন লম্বা? আমার ইচ্ছা। ও কেন বেটে? আমার ইচ্ছা। ও কেন স্বাস্থ্যবান? আমার ইচ্ছা। ও কেন দুর্বল হ্যাংলা? আমার ইচ্ছা। ও কেন ফর্সা? ও কেন শ্যামলা? ও কেন বাংলায় বলে? ও কেন ইংরেজি বলে? ও কেন উর্দু বলে? এ কেন হিন্দি বলে? আল্লাহ বলেন আমার ইচ্ছা। ওরে কেন এই মাটিতে দিলাম? ওরে কেন আরবের মাটিতে দিলাম? আমার ইচ্ছা। আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায়, আমার হাতে পছন্দ করে বানিয়েছি। বা সেই আমি মালিক, যে মালিক আমি তোমারে 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি, সেই তুমি আজকে 9 বছরও এমন গেছে তুমি আমারে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দেও নাই। 365 দিনের একটা বছর গেছে, তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই। আল্লাহ বলছে বান্দা, মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয়? বলো ভাই, একটা ছেলেই বলো, একজন ছেলে বলো। এমন অসংখ্য ছেলে তোমরা আছো এখানে, যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে 2-4-6 বছরে, 2-4-6 মাসে, 9 মাসে, 12 মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। সারাদিনে 1 ওয়াক্ত নামাজের একটা সেজদা কপালে নাই। মনে রাখো বাবা, মুসলমানের সন্তান, ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে। মুসলমানের জানো বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য, বেয়াদব, নিকৃষ্ট, সীমা লঙ্ঘনকারী, অহংকারী, জালেম বেনামাজি, যে ছোটখাটো গাদ্দার না। কারণ সেজদা দিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই, এমপি মন্ত্রী বলে নাই, এই গোটা কায়নাতের মালিক আল্লাহ। আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে, যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না, আমার 1 সেকেন্ড বেঁচে থাকার সুযোগ নাই, যে আল্লাহর ইচ্ছা ছাড়া সেই মহান মালিকের সেজদা যে দেয় না, ওই আল্লাহকে যে পাত্তা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নেই। জন্য মনে রাখো বেনামাজি, তোমার চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব এই পৃথিবীতে নেই। ভাত খাও, শুধু খানা খাও, ঘুম যাও, অসুবিধা হয় না। খানা কুত্তাও খায়, পেশাব কুত্তাও যায়, ঘুম কুত্তাও যায়। লজ্জাস্থানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে, মজা পাইতেছো, আরাম চাহিদা। এই চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়। নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমন? হ্যাঁ বলো মিয়া। বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় বাবা। আমি এখন দাঁড় করাই, বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না, মায়া থাকে না, দয়া থাকে না, রসকস থাকে না। কসম আল্লাহর, কালোই মনে হয়। পাউডার আর ফেয়ার এন্ড লাভলি দিয়ে এই নোংরামি, অপরিচ্ছন্নতা, এই অন্ধকার ঢাকা যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, বলছেন যে আল্লাহর হুকুম মানে, নেক আমল করে, তার প্রথম পুরস্কার দিয়াউন ফিল ওয়াজহ, তার চেহারা আলোকিত হয়। কসম খোদা,